ইরানে যখন বিক্ষোভের আগুন তুঙ্গে, তখন সমুদ্রে চায়না ও রাশিয়ার সামরিক যুদ্ধজাহাজ। কি ঘটনা ঘটতে যাচ্ছে, কি হবে আমেরিকা ও ইসরায়েলের? 2 সপ্তাহ ধরে চলমান ইরানের আন্দোলনের পেছনে ইসরায়েলের কোনো পরিকল্পনা আছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা মুসা। এমনকি ইরানের বিরুদ্ধে ও হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি করতে চলেছে আসলে সমুদ্রের মাঝে রাশিয়া, ইরান ও চীনের গোপন পরিকল্পনা কি হতে পারে? অর্থনৈতিক মন্দা ও অনেক বেশি বেকারত্ব এবং মুদ্রার মান কমে যাওয়ার অভিযোগ ইরানে চলছে সাধারণ মানুষের বিক্ষোভ। যদিও এর পিছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চক্রান্তকারীরা জড়িত আছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাই তো মাথা ঠান্ডা রেখে এই পরিস্থিতি মোকাবেলা করছে ইরানের প্রেসিডেন্ট। এদিকে ঘোর রাজনৈতিক রাশিয়া ও চীনের নৌবহরে সাথে যোগ দিয়েছে ইরানের সামরিক বাহিনী, দক্ষিণ আফ্রিকার সামুদ্রিক জলদস্যুরা। এরই মধ্যে পৌঁছেছে দেশ তিনটির যুদ্ধজাহাজ। 9 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই 3টি যুদ্ধ রাষ্ট্রীয় একত্রিত হওয়ার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অঞ্চলের জন্ম হয়েছে। আসলে কি করতে চাচ্ছে এই 3 দেশ, চীন, রাশিয়া ও ইরান? এমন প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইহুদিবাদীদের গোয়েন্দা সংস্থা। মূলত বাৎসরিক অর্থনৈতিক জোট ব্রিক প্লাসের সামরিক বাহিনীর অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার সাইমনস তাহলে অবস্থিত দেশটির সবথেকে বড় নৌঘাঁটিতে সামরিক মহড়ার ব্যবস্থা করা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রে গুরুত্বপূর্ণ জাহাজের চলাচল নিরাপদ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করার জন্যই এমন সামরিক মহড়ার আয়োজন ব্যবস্থা করেছে দক্ষিণ আফ্রিকা। এই সামরিক মহড়ার মাধ্যমে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা এবং সন্ত্রাসবাদ বিরোধী উদ্ধার অভিযান পরিচালনা করবে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক বাহিনী। তবে ব্রিক্স যুক্ত দেশ ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত অন্যান্য সদস্য দেশগুলো যোগদান করবে কিনা তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, ইরানের চলমান আন্দোলনের মাঝে দেশটির সামরিক বাহিনী এমন মহড়ার অংশগ্রহণের মাধ্যমে ইসরায়েলের উপযুক্ত রাষ্ট্রের কঠোর বার্তা পাঠিয়েছেন, যার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে ইহুদিবাদীদের চক্রান্ত ভয় পায় না ইরান। রোমেল ইশতিয়াক, বিবিসি বাংলা টিভি।